হচ্ছে কত না 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে এখন না বেশি একবারে কথা বলতে পারি না, কেমন হাঁপ ধরে চোখের অপারেশন করাটাও খুবই জরুরি ছিল, না করলে একদমই হতো না, তার জন্য খুবই টেনশন করে। তাও আমি তাও বেশিরভাগ আমি বলি না, মানে যারা একা একা সমস্ত কিছু সামলাচ্ছ তারাই একমাত্র বুঝবে এই জিনিসটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, মানে এখন না এত সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো সকাল সকালই উঠে পড়েছি, উঠে চাটা খেলাম, তারপরে ও তো ডিউটিতে বেরোলো, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। তারপর থেকে আমি ঘরেই বসা, এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। তারপরে ঘরের যা কাজবাজ থাকে সেগুলোকেই করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আগের দিনের ভিডিও তো তোমাদের বলছিলাম না যে এখন কিছুদিন যবে থেকে আমার 3rd ট্রাইমেস্টার পড়েছে তবে থেকে হচ্ছে ওই কোমরে ব্যথা শুরু হয়েছে, না শুতে পারি, বসলে ঠিক থাকে, বসলে দাঁড়ালে অত বেশি কষ্ট হয় না, কিন্তু শুতেই পাচ্ছি না। কালকে রাত্রেও সেম হয়েছে, কিছু ঘন্টা একটু ঠিকঠাক মতো একটু শুতে পারি, তারপরেই শুরু হয়ে যায় বীভৎস পরিমাণে কোমরে পিঠে ব্যথা। তো তার জন্য না একদম সকাল সকালই ঘুম ভেঙে যায়, আর শুতে ইচ্ছে করে না। তো সকালবেলাও ডিউটিতে বেরোনোর পর একটু বেলকনিতে গেলাম, একটু রোদে দাঁড়ালাম, গাছগুলোতে একটু জল টল দিলাম, দিয়ে এই ঘরেই বসা। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব, তার আগে ড্রাই ফ্রুটস আছে সেটাকে খেতে হবে। সকালবেলা চা তারপরে বিস্কুট এগুলো খাই, তো পেটটা ভরাই থাকে, তো যখন খিদে পায় তখনই খাই। তো এখন খিদে পাচ্ছে, যাব ফার্স্টে গিয়ে ড্রাই ফ্রুটসটাকে খাবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো। বেশি একবারে কথা বলতে পারি না, কেমন হাঁপ ধরে আসে। তো তারপরে ঘরের যা কাজবাজ আছে রান্না বান্না সেগুলোই করতে হবে। আর এখন না বেশি কাজও করতে পারি না, ওই টুকটুক করে একটু রেস্ট নিই, তারপর একটুখানি রান্না বান্না করি। রান্না বান্নাটা বেসিক্যালি স্নান দান করে তারপরে কি করে, এখন রান্না বান্নাও বেশি করি না, খুবই কম রান্না বান্না করি। তো তারপরে রান্নাবান্না করার পর আর বেশি আর কাজ থাকে না, তারপরে এসে ঘরে তো রেস্টই নেওয়া, কাজবাজ করতে কোনো প্রবলেম হতো না। এখন মাঝে মাঝে খুব এনার্জি ফিল হয়, আর মাঝে মাঝে এত পরিমাণে শরীরের মধ্যে অস্বস্তি করে না যে কিচ্ছু করতে ভালো লাগে না। এতদিন কোনো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে, এখন ধীরে ধীরে না একটুখানি মাঝে মাঝে কোনো কিছু ফিল হয় না, আবার মাঝে মাঝে এত পরিমাণে অস্বস্তি লাগে। তো হচ্ছে তোমরা যারা প্রেগনেন্সি জার্নিতে যারা বাড়ি থেকে অনেক দূরে থাকো, যারা একা একা সমস্ত কিছু সামলাচ্ছ তারাই একমাত্র বুঝবে এই জিনিসটা। তো এই তো আর কিছুদিন পরে আমার মা চলে আসবে, তারপরে হচ্ছে মাই এসে করবে সমস্ত কিছু, তারপরে ডেলিভারির পরেও 2-3 মাস অবধি হচ্ছে আমার মা থাকবে। আর হচ্ছে দুজন মিলে কোনোভাবে ম্যানেজ করি, কিছু কাজ ও করে দেয়, কিছু কাজ টুকটুক করে আমি করি, ও প্রায় তো এখন 80% কাজ ওই করে দেয়, আমি জাস্ট শুধু রান্না বান্না করে দিই। নিচে কোনো জিনিস থাকলে সেগুলো ডিউটিতে যাওয়ার আগে মনে করে তুলে তুলে দিয়ে যায়। তো এইভাবেই চলছে। আর হচ্ছে আর এই কিছুদিন পরে আমার মা চলে আসবে, তখন আর কোনো অসুবিধে নেই। তখন মা আসলে তো আমাকে কিচ্ছু করতে দেয় না, সব মাই করে, কোনটা কি খাবো না খাবো, কোনটা আমার খেতে ভালো লাগবে, কোনটা খেলে আমার জন্য ভালো, তো কোনো কাজই করতে দেয় না। তো হচ্ছে আর এই তো আর বেশি দিন নেই, আর কিছুদিন পরেই চলে আসবে। আর হচ্ছে আর এই কিছুদিন আগেই হচ্ছে যেহেতু স্বাদের সময় এসছিল, তারপরে বাড়িতে গেছে, কারণ হচ্ছে আমার মার হচ্ছে চোখের অপারেশন। তো তার জন্যই মা বাড়িতে গেল, নয়তো মা হচ্ছে থেকেই যেত। তো এবার চোখের অপারেশনটাও একদম জরুরি ছিল, ডাক্তার বলে দিয়েছিল, টাইম দিয়ে দিয়েছিল যে এই টাইমের মধ্যে করাতেই হবে, যেহেতু ছানির অপারেশন, তো এবার এই ঠান্ডার টাইমে করালেই ভালো। তার জন্য মা বাড়িতে গিয়েই আগে গিয়ে চোখের অপারেশনটা করে নিয়েছে। এই আজকে কদিন হলো, 2-3 দিন মতো আজকে হলো, এই সোমবার দিন করিয়েছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার।
তো এখন মোটামুটি ঠিক আছে। এবার 15-20 দিন ডাক্তার বলেছে ঠিকঠাক মতো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তারপর তার কিছুদিন পরেই চলে আসবে। আর আমার মা বাবা তো সবসময় চিন্তা করতেই থাকে যে আমি একা একা আমরা দুজন কেমন করে ম্যানেজ করছি। আর এখন শুনেছে যেহেতু আমার কোমরে পিঠে ব্যথা মানে হচ্ছে ধীরে ধীরে, তো তার জন্য খুবই টেনশন করে। তাও আমি তাও বেশিরভাগ আমি বলি না, মানে যখন মানে একদমই না পারি তখনই মানে বলি যে মা যদি কোনো মানে কিছু বলে যে এটা করবি তাতে ঠিক হতে পারে, কারণ মারা তো এগুলো ভালোই জানে। তো তার জন্য এবার সেদিনকে বলেছি, দুজন মিলে শুরু করেছে টেনশন। তো বলছে খুব জলদি চলে যাবো, আমার চোখটা ঠিক হয়ে যাক। এবার চোখটা করার মানে চোখের অপারেশন করাটাও খুবই জরুরি ছিল, না করলে একদমই হতো না। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব, তারপরে ব্রেকফাস্ট বানাবো। আর কয়দিন ধরে না ঠান্ডাটা মানে প্রায় কমে গেছে, আগের মতো আর ঠান্ডাটা নেই। মানে মাঝে মাঝে এত গরম লাগে, তো কি জানি না ঠান্ডা ঠিক করে পড়বে নাকি। আর এখন এই ড্রাই ফ্রুটসগুলো খাবো। আর না এই কিছুদিন ধরে এত পরিমাণে না রোদের তাপ বাইরে, মানে সকালবেলা ওই 9টা অবধি বাইরে দাঁড়ানো যায়, তারপরে দাঁড়ানোই যায় না, পুরো গা হাত পা পুড়ে যায়, এত পরিমাণে রোদের তাপ। তো এখন এই ড্রাই ফ্রুটসগুলো খাবো, খেয়ে আমার ব্রেকফাস্ট বানাবো। তারপরে আজকে যেহেতু মাছ করব, তাই সকালবেলায় না মাছটাকে বার করে রেখেছি। তো মাছটা পরে করবো। আর কালকে ডাল করেছিলাম, ডাল আছেই, তো ডাল কিছু করা লাগবে না, জাস্ট মাছের ঝোল করলেই হয়ে যাবে। আর এখন যতটা শর্টে পারি রান্না করার চেষ্টা করি। মাঝে মাঝে ভালো লাগে রান্না করতে, আর মাঝে মাঝে বিন্দু মাত্র ইচ্ছে করে না। তো মাছটাকে তো বার করে গেছি, এখন ড্রাই ফ্রুটস খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে কিছুক্ষণ ঘরে গিয়ে বসবো, তারপরে স্নান দান করে একবারে এসে রান্নাটাকে বসাবো। তো এই ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। ড্রাই ফ্রুটস খেয়ে একটুখানি না রোদে দাঁড়িয়েছিলাম, তো ড্রাই ফ্রুটস খেলে না অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়ে জন্য সঙ্গে সঙ্গে খিদে পায় না। তো ওকেও এটাই বানিয়ে দিয়েছিলাম সকালবেলা, ওই এগ রুটি বলতে পারো এটাকে। ওই জাস্ট আমি শুধু জাস্ট পেঁয়াজটা দিইনি, জাস্ট ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রুটিটাকে পরোটার মতো ভেজে তার ওপরে ডিমটাকে দিয়ে দিয়েছি। ওকেও এটাই সকালবেলা করে দিয়েছিলাম। তো এখন এটা না খেতে খুব ভালো লাগে। তো কিন্তু আমি মানে ডিমের অমলেটটা বেশি খাই না, বেশি খাওয়ার চেষ্টা করি ডিম সেদ্ধটা। তো কালকে মানে কলা আমার শেষ হয়ে গেছে, তো কালকে ওকে বলেছিলাম, ও ভালো কলা না পাইনি, আর আমি ওই সিঙ্গাপুরি কলা ছাড়া অন্য কোনো কলা আমার ভালো লাগে না খেতে। তো তার জন্য আজকে সকালবেলা ওকেও এটা করে দিয়েছি, আমিও এটাই আমার ব্রেকফাস্টে বানিয়ে নিলাম। এটা না খেতে খুব ভালো লাগে। এখন বাজে ওই 1:45 মতো। তো এই সবেই স্নান দান করে আসলাম, তো এখনও তো কোনো কাজই হয়নি। ব্রেকফাস্ট করে অনেকক্ষণ বসা ছিলাম, তারপরে বাড়িতে ফোন করলাম, মার সাথে কথা বললাম। কারণ মানে তখনই তো বললাম যে আমার মার হয়েছে চোখে অপারেশন। তো জিজ্ঞাসা করলাম যে কেমন আছে, ব্যথা আছে নাকি, কি খেয়েছে না খেয়েছে। তারপরে কিছুক্ষণ বসে স্নান দান করে এই সবেই আসলাম। তো এখন যাব রান্নাঘরে, গিয়ে এখন রান্নাটাকে বসাবো। তো আর রান্না করতে বেশিক্ষণ লাগবে না, কারণ প্রথমে তো বললাম যে মাছ করব। তো আজকে তেলাপিয়া মাছের ওই ঝাল টাইপের করব। তো মাছটাকে না অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম। আর মাছ করব, আর ছোটো মাছ আছে সেটাকে ভাজা করবো, আর কালকে ডাল করেছিলাম সেটা আছেই। তো বসাবো, কিছুক্ষণ পরে গিয়ে বসাবো। আর আমার বেলকনিতে রোদও নেই যে একটু রোদে গিয়ে দাঁড়াবো, মানে আগের মতো অতটা ঠান্ডা নেই, কিন্তু হালকা একটু ঠান্ডা আছে।
তো আমার বেলকনি তো ওই 12:30 অবধি রোদ থাকে, 12:30টার পরে পুরো বেলকনি থেকে রোদ চলে যায়। তো এখন যাই, গিয়ে হচ্ছে রান্নাটাকে বসাই। আর হচ্ছে ফল খাওয়া হয়নি, ফলটাকেও খেতে হবে। তো রান্নাটাকে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 1:30টা। তো রান্না প্রায় হয়ে এসছে। তো এসে যেই ছোট মাছগুলো ছিল সেগুলোকে ভাজা করলাম, করে ডাইনিং টেবিলে রেখে এসেছি। আর এখন মাছের হচ্ছে ওই কালিয়াটাকে বসিয়েছি, মানে ওই তেলাপিয়া মাছের কালিয়া, একটু ফুলকপি দিয়েছি। ফুলকপি দিয়ে না মাছের ঝোল বা কালিয়া যায়, যেটাই বলো, খেতে খুব ভালো লাগে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। আর হচ্ছে ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। অনেক দিন না উচ্ছে সেদ্ধটা খাওয়া হয় না, তাই এর জন্য আজকে দেখলাম যে ফ্রিজে উচ্ছে আছে, তো উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। প্রায় রান্না বান্না হয়েই এসছে। মাছের মানে গ্রেভিটা একটুখানি শুকিয়ে আসলে নামিয়ে নেব। মাছের কালিয়া হচ্ছে, জাস্ট ফুলকপি দিয়েছি, আলু টালু কিছু দিইনি। আর অল্প একটুখানি ধনেপাতা দিয়েছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। আর যে কটা যা বাসন ছিল প্রায় মাজা হয়ে গেছে। তো এ কটা হলেই হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক যে ও কখন আসে। আর ওইদিকে রান্না বান্নাটা হয়ে গেলে তারপরে ডালটাকে গরম করে নেব। বাজে হচ্ছে 1:45 মতো। তো রান্না বান্না হয়ে গেছে, ও তো এখনো আসেনি। আর আমি এই আজকে আপেল খাওয়ার টাইম পাইনি, তো এখন আপেলটাকে কেটে নিয়ে আসলাম। এখন আপেল খাওয়া, দেখা যাক যে ও কখন আসে। বলে তো হচ্ছে যে 2 থেকে 2:15-র মধ্যে চলে আসে। আমার সমস্ত কিছুই হয়ে গেছে, এখন একটু বসবো। পিঠ টিঠ না পুরো লেগে গেছে, বেশিক্ষণ কিন্তু দাঁড়ায়নি। ওই 1টার সময় গিয়ে রান্নাটা বসিয়েছি, শুধু মাছই করেছি, আর কিছুই করিনি। তাও মনে হচ্ছে কি যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এখানে উচ্ছে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম সেটাই মেখেছি। আর এদিকে মাছের কালিয়া, মাছ ভাজা, ডাল। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:30। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ও তো ডিউটিতে আবার বেরোলো। তারপরে আমি একটা লম্বা টানা ঘুম দিয়েছি, কারণ হচ্ছে রাত্রেবেলা তো ঠিকঠাক মতো করে ঘুম হয় না। কালকে রাত্রেও ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ এত কোমরে পিঠে ব্যথা করে না যে ঠিকঠাক মতো ঘুমোতেই পারি না। তো আজকে দুপুরবেলা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু দেখলাম কোমরে পিঠে এগুলো তো ব্যথা হয়নি। তো ঘুম দিয়ে উঠলাম এই জাস্ট কিছুক্ষণ হলো। তো ও এবার দেখা যাক যে কখন আসে। বলে দিয়েছে যে 8টার মধ্যে চলে আসবে। তো এবার দেখা যাক যে কখন আসে। আমি ঘুম দিয়ে উঠে চোখে মুখে একটু জল টল দিয়ে সেই ঘরেই বসা, এখন বসে একটু টিভি দেখবো, তারপরে দেখা যাক যে কখন আসে। এখন বাজে হচ্ছে 8টা। তো ও চলে এসছে ডিউটি দিয়ে। আর এতক্ষণ তো ঘরে বসাই ছিলাম। তারপরে মাঝখানে একটু খিদে পেয়েছিল, তাই 2টো বিস্কুট খেয়েছিলাম। তো এসে হচ্ছে আটাকে বসালাম। আর আমি হচ্ছে এখন দুধ খাবো, তো দুধটাকে জাল দেওয়ার জন্য বসালাম। তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দুধটাকে জালের জন্য বসালাম, আর এইদিকে চাটাকেও একবারে বসিয়ে দিয়েছি। বাজে হচ্ছে 10:30। তো ও আসলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে বাড়িতে ফোন টোন করে কথাবার্তা বলে কিছুক্ষণ বসে চলে গেছিলাম রান্নাঘরে। গিয়ে হচ্ছে ডিনারটাকেও রেডি করে নিয়েছি। করলাম হচ্ছে রুটি আর একটা ওই মিক্স ভাজা টাইপের, তো হয়ে গেছে। এখন ডিনার করে নেব। এই রাতের ডিনার, রুটি, এটা হচ্ছে মিক্স ভাজা, সমস্ত সবজি টবজি দিয়ে ভেজেছি। আর একটু ভাত ছিল, সেটাকে হচ্ছে একটু ওই ভাজার সাথে ফ্রাই করে নিয়েছে। কালকে একটু চিকেন ছিল। আন্দাজ করতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 11:15 মতো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরে আসলাম খাওয়া দাওয়া করে। আরও রাতে যে কটা বাসন হয়েছে সেগুলো ও মাজে, হাতের বাসনগুলো ওই মাজে, আমাকে দেয় না ওটা করতে। তো এখন বসবো আর কিছুক্ষণ। রান্না করেছিলাম, মনে হচ্ছে কত না 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোমর টোমর পুরো লেগে গেছে।
তখন বসবো। আর হচ্ছে মেডিসিন আছে, মেডিসিন খাবো। তারপরে হচ্ছে শুতে শুতে এখনও লেট আছে, কারণ খেয়েছি এই কিছুক্ষণ হলো। খেয়ে দিয়ে উঠে আমি না মানে খেয়ে দিয়ে উঠে এসেই বসি না, খেয়ে দিয়ে উঠে খাওয়ার জায়গাটাকে পরিষ্কার করলাম, রান্নাঘরে গ্যাসটা একটু মুছে দিলাম, আর ততক্ষণে বাসনটাকে মেজে নেয়। তো ততক্ষণে আমার একটুখানি হাঁটা চলাও হয়ে যায়। তো আর না খেয়ে দিয়ে উঠে এসেই বসলে না খাবারটা হজম হতে চায় না, তো একটু হাঁটাচলা করলে খাবারটা হজম হয়। আর খেয়ে দিয়ে উঠে এসেই বসা ভালো না, একটু হাঁটাচলা করা উচিত। তো আসলাম, এখন হচ্ছে ওষুধ আছে, ওষুধ খাবো। আর রাত্রে শোয়ার আগে হচ্ছে শুধু জাস্ট দুধ খাবো, সেটা পরে, এখন না, দেরি আছে। তো এখন একটুখানি বসি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।